আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া এত পরিমাণ বেশি, একদিন তিনি খেলাফতের দায়িত্বে আছেন। তার স্ত্রী একদিন বললেন, ও স্বামী আমার, আমার মনে চায় একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলেন, মিষ্টি কিনা টাকা তো আমার কাছে আলাদা নাই। এবার চুপ হয়ে গেলেন। কয়েকদিন পর আবার কয়, আমার কাছে আলাদা কিছু টাকা আছে, এ দিয়ে একটু মিষ্টি কিনেন। দেখেন আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে। আবু বকর সিদ্দিক বলেন, ও বিবি, এই টাকা পাইলেন কোথায়? কয় যে আপনি যে বেতন পান খেলাফতের দায়িত্ব পালনে, ওখান থেকে আমি কিছু 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 টাকা উপরাইয়া বাড়াইয়া রেখে রেখে টাকা বানাইছি। তখন আবু বকর কয়, তাহলে তো আমার সংসার খরচে এই টাকাগুলো বেশি, যেটা আপনি আলাদা রাখছেন, তাহলে এই টাকা না হইলেও বাকি টাকায় সংসার চলে, তাহলে এই টাকা তো বেশি, তাহলে এই টাকা বাইতুল মাল থেকে আমি আর আগামী মাস থেকে নিব না। हर के दार खौफे हक दर्दी मदरम जन्नतुल मअवा दे हद ओ रामकम जुज़बा हक ची जे मखाद इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। এত বড় তাকওয়াওয়ালা আবু বকর সারা রাত নামাজে কান্নার আওয়াজ। ওই মালিকের আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব, এই ভয়ে আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সতর্ক করতেছেন, সাহাবায়ে কেরাম এত আমলওয়ালা হইয়াও যদি জীবনভর কান্না করেন, তাদের তুলনায় তো আপনার আমার কোনো আমলই নাই। যেই নামাজ পড়ি আসলে এটা নামাজ না। আল্লাহ যেই সেজদা দিলে খুশি হবেন, ওইভাবে আল্লাহকে খুশি করিয়া সেজদা দিতে পারি নাই। যেইভাবে আমার আল্লাহকে মহব্বত করে ডাকবো, সেইভাবে ডাকতে পারি নাই। যেইভাবে আমার আল্লাহর সাথে মহব্বত তৈরি করে তেলাওয়াত করবো, সেইভাবে তেলাওয়াত করতে পারি নাই। নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ তো নামাজের মতো হয় না। নামাজে বান্দা দ্বারা মালিকের সাথে কথা বলবে, অথচ নামাজের মধ্যে আমার মালিকের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তাদের তুলনায় তো আমাদের কি পরিমাণ কান্না দরকার। কিন্তু কপাল বুঝি খারাপ, কত আল্লাহর বান্দারা মোনাজাতে কান্না করে চোখে পানি, আর আমার কপাল খারাপ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চোখের পানি বড় দামি এক জিনিস। ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন, ওই আগুনটা পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। তবে দুনিয়ার আগুন যে কোনো পানির দ্বারা ঠান্ডা করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যে কোনো পানি দ্বারা ঠান্ডা হবে না। কিয়ামতের ময়দানে রহমতের নবী বলেন, হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর। আম্মা জান আয়েশার সামনে নবী কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে। হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, ওদিকে সূর্যের গরম মাথার উপরে চলে আসবে, জাহান্নামের আওয়াজ। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের গলায় শিকলটা লাগায় পেছনে ধরে রাখো, ধরিয়াও রাখতে পারবে না। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ পাক নবীকে খুশি করার জন্য বলবেন, নবী কাঁদবেন না, আমি আপনাকে খুশি করব, বেজার করব না।
আল্লাহ একটু কুদরতি ভাবে পানি দিয়া ফেরেশতাকে বলবে এটা ওই জাহান্নামের গায়ে ছিটায় দাও, জাহান্নামের গায়ে ছিটায় দাও, মাত্র পেছন দিকে দৌড়াবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন হে মালিক, এই পানিটা কি জমজমের পানি না কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানি আমার আদরের নবীর উম্মতের চোখের পানি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা?